বাংলার এক অজানা গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরানো এক রাজবাড়ি। এক সময় যেখানে রাজা, সৈন্য আর প্রজাদের কোলাহলে মুখর ছিল চারিদিক। আজ সেখানে শুধু ভাঙা দেওয়াল, ধুলো আর নীরবতা। গ্রামের বয়স্ক মানুষদের মুখে একটি গল্প শোনা যায়। প্রতি পূর্ণিমার রাতে রাজবাড়ির দরবার ঘরে নাকি একটি প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে, আর যে সেই প্রদীপের আলো অনুসরণ করে সে আর আগের মতো ফিরে আসে না। এটাই সেই রাজবাড়ি। বাইরে থেকে তো বেশ ভয়ঙ্কর লাগছে। বাবা, সূর্য ডোবার আগে চলে এসো। রাতের পর এই দরজা কেউ খোলে না। আমি ইতিহাস নিয়ে গবেষণা করি, ভূতে বিশ্বাস করি না। সব ইতিহাস বইয়ে লেখা থাকে না। রাত ঠিক 11টা। কেউ যেন ভিতর থেকে দরজাটা হঠাৎ খুলে দিল। অরিন্দম হাতে টর্চ নিয়ে রাজবাড়ির ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো। দেওয়ালে ঝুলছে ছেঁড়া প্রতিকৃতি, চারদিকে ধুলোর গন্ধ। কে কে আছেন? কোনো উত্তর নেই, কিন্তু দূরে একটি ছোট্ট প্রদীপ জ্বলে উঠল। অরিন্দম ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল। দরবার ঘরে পৌঁছতেই চারদিক যেন বদলে গেল। ভাঙা দেওয়ালগুলো মুহূর্তের জন্য নতুন হয়ে উঠল। ঝাড়বাতি জ্বলে উঠল। সিংহাসনে বসে আছেন এক রাজা, আর সারি সারি সভাসদ। অনেক বছর পর আবার কেউ একজন এলো। আপনি কে? আমি এই রাজ্যের শেষ রাজা। বিশ্বাসঘাতকতার সেই রাতে আমরা সবাই প্রাণ হারিয়েছিলাম। তাহলে আপনারা? আমরা স্মৃতি, সময়ের মধ্যে আটকে থাকা কিছু ছায়া। হঠাৎ রাজবাড়ির ভেতর জোরে বাতাস বইতে শুরু করলো। প্রদীপের শিখা কাঁপছে। দেওয়ালের ছবিগুলো একে একে মাটিতে পড়ে যাচ্ছে। প্রদীপ নিভে গেলে দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি কি করতে পারি? সত্যিটা মানুষের কাছে পৌঁছে দাও, যেন কেউ আর লোভের জন্য বিশ্বাসঘাতকতা না করে। প্রদীপ নিভে গেল। অরিন্দম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে রাজবাড়ির ফটকের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার হাতে ছিল একটি পুরানো রাজমোহর, কিন্তু আশ্চর্যের বিষয়, ইতিহাসের কোনো বইয়ে সেই রাজমোহরের অস্তিত্বের উল্লেখ নেই। আজও পূর্ণিমার রাতে গ্রামের মানুষ দূর থেকে দেখতে পায় রাজবাড়ির ভাঙা জানালায় একটি প্রদীপ জ্বলছে। কেউ কাছে যায় না, কারণ তারা জানে কিছু ইতিহাস শুধু পড়ার জন্য নয়, কিছু ইতিহাস আজও জেগে আছে।